ওরে কাগু আর কাগু, আরে কি ঠিকানা দিলা কাগু রে, এখন আমি খুঁজে বেড়াই পথে পথে। ওরে কাগু, তো কাগুরে আমি পাইতেছি না গুলিস্তান, সে এমন ঠিকানা দিছে না পাইয়া। ওরে কাগু আর কাগু, আরে কি ঠিকানা দিলা কাগু রে, এখন আমি খুঁজে বেড়াই পথে পথে। ওরে কাগু আর কাগু, ওই একটা বউ নিয়ে আসি, মাশাল্লাহ ভালো আছি। আমি সংসার জীবনে ইনশাল্লাহ অনেক খুশি। আমার ওয়াইফও খুব ভালো, আমার ছেলে মেয়েরাও ভালো। আমার 2 ছেলে 2 মেয়ে। আমার বড় ছেলেরা এই দেশের অনেক লোকে ছিলে, কণ্ঠশিল্পী রুবেল খন্দকার। সে একটা অ্যাপস বানাইছে আর কে ফালস। এটা মনে হয় ঈদের আগে রিলিজ হয়ে যাবে। ওর অ্যাপসের যেই ওর গান শুনবে ওই টাকা পাবে, সেও পাবে, খুব শীঘ্রই রিলিজ হয়ে যাবে। আর আমার একটা ছেলে ইটালি থাকে, বড় মেয়ে ইটালি থাকে। আমার ওয়াইফ রানু তালুকদার। আমার শ্বশুর বাড়ি হলো রুদ্রপুর, রানু তালুকদার বাড়ি। আমার নিজের বংশ, আমার হলো খন্দকার বংশ, শ্বশুর বাড়ি হলো তালুকদার বংশ। সব মিলিয়ে আমি ইনশাল্লাহ সুখে আছি। তাহলে বলতে পারেন আপনি মিডিয়া জগতে যেমন সফল, ব্যক্তি জীবনেও আসলে ইনশাল্লাহ সফল। আচ্ছা, আপনি অডিও অঙ্গনে একবার শুনেছিলাম আসলে আপনি মাত্র 60 মিনিট কথা বলে কয়েক লক্ষ টাকা আসলে পারিশ্রমিক পেয়েছিলেন। আসলে এই ঘটনাটা আসলে কত মিনিট কাজ করে কত টাকা পেয়েছিলেন যদি একটু বলতেন। আসলে অডিও জগতে যখন আমরা কাজ করছি তখন তো আমরা রাজোদয় করছি, এসি রুমে বইসা বা দাঁড়াইয়া মাত্র 40 মিনিট ডায়লগ দিতাম। আর 20 মিনিট থাকলেও প্যারোডি গান মিউজিক থাকতো। 60 মিনিটের একটা ক্যাসেটে তখনকার যুগে আমি 2.5 লাখ পর্যন্ত পেমেন্ট নিয়েছি 60 মিনিটে 60 মিনিট কথা বলে। ওই সময় তো আসলে এই পেমেন্ট অনেক বড় একটা পেমেন্ট। হ্যাঁ, বিশাল পেমেন্ট। আচ্ছা, একটু জানতে চাই আপনি এই জগতে যখন পা রাখলেন আপনি সর্বপ্রথম কত টাকা পেমেন্টে কাজ শুরু করেছিলেন? সর্বপ্রথম আমি প্রথম ক্যাসেটে আসলে কাউকে টাকা দেয় নাই, যত বড় স্টার হোক। যেমন মনে করেন আমি বলো করবো এই যে ওপিয়া তুমি কোথায়, আসিফের ক্যাসেট সুপার ডুপার হিট। আসিফ ভাই নিজে বলতে পারবে না প্রথম ক্যাসেটে ঠিকমতো পেমেন্ট কাউকে দেয় নাই। আসিফ ভাই নিজে বলছে যে প্রথম ক্যাসেটের পেমেন্ট সব শিল্পী ঠকছে, তা আমরাও ঠকছি। কারণ প্রথম ক্যাসেটটা আমাদের কোম্পানিরা রিস্ক নেয়, যদি না চলে আর চললে তো আপনি শিল্পী হয়ে গেলেন। এই জন্য আমরা প্রথম ক্যাসেটে কোনো শিল্পী পেমেন্টের কথা কই না বা এত দিতে হইবে কই না, কারণ সেই যদি আমার ক্যাসেটটা না ছাড়ে। তো প্রথম ক্যাসেট আসলে কেউ ওইভাবে টাকা পায় না। ছাড়ছে, সুপার ডুপার হিট হয়েছে, কোটি টাকা কামাইছে। কিন্তু লাস্টে সেলিম খান আমার ডাক দিয়ে একদিন 10,000 টাকার একটা চেক দিল আর আমার ফ্যামিলির জন্য একটা চাইনিজের ব্যবস্থা করে দিল। এই হলো আমার প্রথম পেমেন্ট। আচ্ছা হারুন ভাই, আপনি যে বললেন যে ওপিয়া তুমি কোথায়, হ্যাঁ আমরা জানি যে বাংলা গানের মানে অ্যালবামের যুগে, অ্যালবামের ইতিহাসে ওপিয়া তুমি কোথায় একটা রেকর্ড সংখ্যক কপি বিক্রি হয়েছে। হ্যাঁ, আপনিও বলেন আপনার প্রথম সিডিটা ক্যাসেটটাও রেকর্ড মানে হ্যাঁ। 10 লাখের একদিনে। হ্যাঁ। তো এই দুইটার ভিতরে এগিয়ে কোনটা, ওপিয়া তুমি কোথায় নাকি আপনার অ্যালবামটা? না, ওপিয়া তুমি কোথায় আসিফের বাইকটাও সুপারহিট, আমারটাও সুপারহিট, কিন্তু কারটা কত লক্ষ কপি গেছে এটা আমি বলতে পারবো না। কারণ কোম্পানিরা সত্য কথা বলে না, কারণ সত্য কথা বলবে শিল্পীরা রয়্যালিটি চাইতো বা মানে নানান ধরনেরভাবে টাকা চাইতো। এই জন্য কোম্পানিরা সবসময় এড়িয়ে যাইতো। কয় লক্ষ চলছে কপি এটা বলে না। তবে আসিফ বাইকটা সুপার ডুপার হিট। ওপিয়া তুমি কোথায়। হারুন ভাই, আপনি তো যেহেতু গানের শিল্পী ও গানও গাইছেন, কমেডি গান, হ্যাঁ। আপনার সবচেয়ে সুপারহিট গান কোনটা কমেডি গানের ভিতরে? আমি একটা ছবিতে গান গাইছিলাম, ছবির নাম হলো চম্পারানির আঁকড়া। ওটা ডাইরেক্টর ছিল স্বপন চৌধুরী। তো ওই ছবিতে আমি আর অনিমা ডি কস্টা একটা গান করছিলাম, প্লেব্যাক করছি। আমারটা আমি করছি, আমি তো ওই গানে আবার আমি অভিনয় করছি। তুমি তুমি ওই গানটার করছিল ঘর জামাই নিয়ে, তুমি আমার সাথে ঘর বান্ধিয়া, এই ধরনের কথাবার্তা ছিল। একটু গানটা শোনা যাবে কিনা? গানটা অনেক আগে গাইছি তো। ঘর জামাই হইলো আমার বংশ নামি দামি, হিসাব কইরা কথা বলো, এই ধরনের কথা ছিল। আচ্ছা হারুন ভাই, আপনি তো একাধারে কমেডি করেন, অভিনয়ের ক্ষেত্রে অনেক জায়গায় আপনি অনেক দূরে এগিয়ে গিয়েছেন এবং গানও খুব ভালো গাইতে পারেন। আপনার এই মুহূর্তে যদি আপনার দর্শকদের জন্য একটা কলি একটা গান শোনাতেন, বা আপনার ছেলের কোনো মৌলিক গান, যদি যে কোনো একটা গান আপনার comedy ছেলের গান হলে ভালো হয়। একটা কলি, যে কোনো একটা কলি। আমার ছেলে তো অনেক গান করছে, এর মধ্যে কয়েকটাই সুপারহিট। আমি বারবার প্রেমে পড়ে যাই, এই গানটা সুপারহিট। তারপরে আমি প্রেম করে ভুল করেছি, তারপর ওর অনেকগুলো গান আছে। আর ওর গান আমি তো একটু একটু শুনছি, পুরা গানটা আমার মনে নাই। একটা কলি গান। ওই যে আমি বারবার কেন প্রেমে পড়ে যাই, এই তো দূরে জানি। আচ্ছা হারুন ভাই, একটু আগে আপনার একটা ইন্টারভিউ নিয়ে আসলে আপনি একটা গানের একটা কলি বলেছিলেন, একটা কমেডি গানের। সেই কমেডি গানের একটা কলিটা আসলে একটু শুনতে চাই এবং খুব জনপ্রিয় গান ছিল ওই কমেডি গানটা। কোনটা? ওই কাগুর গানটা। আমি তখন ঢাকা শহরে ওই ওই ক্যাসেটে আমি ঢাকা শহরে যখন চাচাকে খুঁজতে আসি, তখন চাচাকে মানে চাচাকে আমরা কাগু বলি। তো কাগুরে আমি পাইতেছি না গুলিস্তান, সে এমন ঠিকানা দিছে না পাইয়া। ওরে কাগু
আর কাগু, আরে কি ঠিকানা দিলা কাগু রে, এখন আমি খুঁজে বেড়াই পথে পথে, ওরে কাগু আর কাগু, ওরে কাগু আর কাগু। থ্যাংক ইউ। অনেক ভালো লাগলো। একটু জানতে চাই আপনি আসলে এই পর্যন্ত